এরকম একটা ওয়েদার বাইরে, তো আমার খুবই পিৎজা খাইতে ইচ্ছা করতেছে। বাট অ্যাজ আমি ফুল ডায়েটে আছি, পিৎজা তো আমার জন্য লিটারালি হারাম। সো আজকে আমি একটা ডায়েট পিৎজা শেয়ার করব। ফার্স্টে পেঁয়াজগুলো কুচি করে নিলাম এবং খুলে নিলাম পেঁয়াজের পাতাগুলো। দেন কিছু শশা নিব। অনেকে বলতে পারেন শশা কেমন লাগে পিৎজার সাথে, বাট আমি শশা খুব পছন্দ করি, আমি দিয়ে খাবো। তো আফটার দ্যাট একটু ধনিয়া পাতা নিলাম আর একটা কাঁচামরিচ আমি কুচি করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার গতকালে বানানো মেয়োনিজ। ডিম দিয়ে একটা মেয়োনিজ তৈরি করেছিলাম এবং কিছুটা মুরগির মাংস গতকাল আমি সালাদে দিয়ে খেয়েছিলাম, সেটা লেফট ওভার ছিল। আর এই জিনিসটা হচ্ছে আমার বেজে যাবে পিৎজার। ছোলা এবং একটু হোল গ্রেইন আটা দিয়ে আমি একটা খামিরের মতো তৈরি করে নিয়েছিলাম। এটা একটুখানি ছিল আমার কাছে। এখন এটা দিয়েই আমি পিৎজার বেসটা করব। একটু তেল দিয়ে নিলাম আমি ফ্রাই প্যানে, একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। এরপরে ছোলার যে খামিরটা ছিল এই খামিরটা সুন্দর করে ছড়িয়ে দিব আমি। আজকে আমি এই পিৎজাতে কোনো রকমের চিজ ইউজ করব না, কোনো রকমের ইস্ট ইউজ করব না, আটা ইউজ করব না। লিটারালি যেটা ইউজ করছি সেটা হোল গ্রেইনের আটা। এটা কিন্তু ডায়েট ফ্রেন্ডলি হয় এবং ছোলা তো খুবই হেলদি, প্রোটিন অনেক থাকে। তো আমি একটা পাশ ভেজে নিলাম, উল্টে দিলাম। এখন আমি এখানে যেটা করব, এই বছর আমি টমেটো সস বানিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো এত মজা হয়েছিল, সসটা আসলে খাওয়াই শেষ হয়ে গেছে প্রায়। এই সসটাই আমি পিৎজার বেস সস হিসেবে ইউজ করতেছি। এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এর উপরে যে মুরগির মাংস গুলো ছিল ছোট ছোট টুকরো করা, আমি হাড্ডিটা ইউজ করব না, শুধুমাত্র মুরগির মাংসের ছোট ছোট কিউব করাগুলো আমি দিয়ে দিব। শশাগুলো যে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো সব কিছু আমি ছড়িয়ে দিচ্ছি পিৎজার ওপরে। আর যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম ওই মেয়োনিজটা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দিব। একেবারে ছড়ানো দরকার নাই, একটু একটু করে দিলেই হবে। আরও কিছু শশা ছিল, ধনিয়া পাতা ডেকোরেশনের জন্য যে আমরা কেটে রেখেছিলাম, ওগুলো এখন একটু করে উপর দিয়ে দিয়ে রাখবো, দেখতে সুন্দর লাগবে। গ্যাসটা এতক্ষণ বন্ধ করা ছিল, আমি জাস্ট গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবং একেবারে অল্প আছে আমি গ্যাসটা রাখবো। আর এই পিৎজাটা এখন ঢেকে দিব। আমি 10 মিনিটের মতো ওয়েট করব। 10 মিনিটের বেশি লাগবে না পিৎজাটা হইতে। গ্যাসটাও দেখিয়ে দিচ্ছি কতটুকু জাল রাখবো, একেবারে একটুখানি জাল রাখবো আমরা গ্যাসের। এই পর্যায়ে 10 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি পিৎজাটা প্রায় হয়ে গেছে। পিৎজাটা কিন্তু দেখতে একেবারে অরিজিনাল পিৎজার মতোই লাগছে, যদিও এটা ডায়েট পিৎজা, অরিজিনাল পিৎজার স্বাদ হয়তো পাবো না, বাট এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। অ্যান্ড বৃষ্টির দিনের ক্রেভিংয়ের জন্য জাস্ট পারফেক্ট। যারা ডায়েট করেন, যারা হেলদি কিছু খেতে চান, তারা এই পিৎজাটা অবশ্যই ট্রাই করতে পারেন। এই যে আমি এখন বাইরের ভিউয়ের সাথে একেবারে এনজয় করতেছি আমার ডায়েট পিৎজাটা। বাইরের ওয়েদারটাও একটু দেখে নেন, কি সুন্দর মেঘ করেছে, বৃষ্টি পড়বে এখনই। খুব মজা ছিল পিৎজাটা।